আপনি জানেন কি প্রথম কবে কোঠা ব্যবস্থা চালু হয়েছিল? কত সালে প্রথম কোঠা বন্টনে পরিবর্তন আনা হয়? কত সালে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়? কত সালে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও ৩০% মুক্তিযোদ্ধা কোঠায় অন্তর্ভুক্ত করা হয়? কোঠা আন্দোলন প্রথমবারের মতো বড় আকার রূপ নেয় কত সালে? ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সরকারি চাকরির কত শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগ করা হতো? কোটা সম্পর্কে এই ধরনের ১৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ১ নম্বর প্রশ্ন, প্রথম কবে কোঠা ব্যবস্থা চালু হয়েছিল? সঠিক উত্তর ১৯৭২ সালে। ২ নম্বর প্রশ্ন, ১৯৭২ সালে মেধাভিত্তিক কোটা কত শতাংশ ছিল? সঠিক উত্তর ২০%। ৩ নম্বর প্রশ্ন, ১৯৭২ সালে কত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ছিল? সঠিক উত্তর ৩০%। ৪ নম্বর প্রশ্ন, ১৯৭২ সালে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কত শতাংশ কোটা বরাদ্দ ছিল? সঠিক উত্তর ১০%। ৫ নম্বর প্রশ্ন, ১৯৭২ সালে মোট কত শতাংশ কোঠা ছিল? সঠিক উত্তর ৮০%। ৬ নম্বর প্রশ্ন, কত সালে প্রথম কোঠা বন্টনে পরিবর্তন আনা হয়? সঠিক উত্তর ১৯৭৬ সালে। ৭ নম্বর প্রশ্ন, ১৯৭৬ সালে মেধাভিত্তিক কোঠা কত শতাংশ ছিল? সঠিক উত্তর ৪০%। ৮ নম্বর প্রশ্ন, ১৯৭৬ সালের কোঠা আইন সংশোধনে কত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ছিল? সঠিক উত্তর ৩০%। ৯ নম্বর প্রশ্ন, কত সালে দ্বিতীয় কোঠা পদ্ধতির সংশোধনে পরিবর্তন আনা হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে। ১০ নম্বর প্রশ্ন, ১৯৮৫ সালে মেধাভিত্তিক কোটা কত শতাংশ ছিল? সঠিক উত্তর ৪৫%। ১১ নম্বর প্রশ্ন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯৭ সালে। ১২ নম্বর প্রশ্ন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও ৩০% মুক্তিযোদ্ধা কোঠায় অন্তর্ভুক্ত করা হয় কত সালে? সঠিক উত্তর ২০১১ সালে। ১৩ নম্বর প্রশ্ন, ১% প্রতিবন্ধী কোঠা যুক্ত করা হয় কত সালে? সঠিক উত্তর ২০১২ সালে। ১৪ নম্বর প্রশ্ন, কোঠা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় কত সালে?
সঠিক উত্তর 2018 সালে। 15 নম্বর প্রশ্ন, 1972 থেকে 1976 সাল পর্যন্ত সরকারি চাকরির কত শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো? সঠিক উত্তর 20%। 16 নম্বর প্রশ্ন, 1972 থেকে 1976 সাল পর্যন্ত সরকারি চাকরির কত শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো? সঠিক উত্তর 80%। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।